Hello everyone, welcome back to my channel Payal Sweet and Creative World and welcome back to a new fresh vlog। আর আজকে আমার এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব শিলিগুড়ি থেকে দার্জিলিং, গ্যাংটক কিংবা কালিম্পং যাওয়ার পথে রাস্তার ওপরেই অবস্থিত অতি জাগ্রত সেবক কালী মন্দির, পার্শ্ববর্তী শিব মন্দির এবং অবশ্যই বিখ্যাত করোনেশন ব্রিজের ভিউ। সুতরাং বুঝতেই পারছো ভিডিওটা হতে চলেছে ভীষণ সুন্দর। দেখতে থাকো পুরো ভিডিওটি, স্কিপ একদম করলে চলবে না। আর যারা প্রথমবার এসেছো আমার চ্যানেলে অবশ্য করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। চলো শুরু করে দিচ্ছি আজকের ব্লগ। শিলিগুড়ি বা এনজেপি থেকে কালিম্পং, দার্জিলিং অথবা গ্যাংটক যাওয়ার রাস্তায় 31 নম্বর জাতীয় সড়কের ওপরেই পড়বে এই সেবক কালীবাড়ি। শিলিগুড়ির মূল শহর থেকে মাত্র 25 কিলোমিটার দূরে অবস্থিত এই কালীবাড়ি, যেটি আসতে বাসে বা গাড়িতে সময় লাগবে 1 ঘন্টা মতন। বাসে আসতে চাইলে 30 টাকা দিয়ে টিকিট কেটেই তোমরা চলে আসতে পারো। এছাড়া প্রাইভেট কার বুক করেও তোমরা এখানে আসতে পারো। আর যদি তোমরা এনজেপি থেকে আসো সেক্ষেত্রে 27 কিলোমিটার দূরত্ব এবং বাগডোগরা এয়ারপোর্ট থেকে আসতে চাইলেও মাত্র 30 কিলোমিটারের মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ এই কালীবাড়ি। সেবক স্টেশনের রেলগেট ক্রস করে আমরা এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে। দেখতেই পাচ্ছ এটি হলো সেবকের মূল বাজার। আঁকাবাঁকা পাহাড়ি পথ, পাশ দিয়ে বয়ে চলা তিস্তা নদী, দূর থেকে কাঞ্চনজঙ্ঘার হাতছানি এবং তার সাথে ঘন নির্জন জঙ্গল, সব মিলিয়ে অদ্ভুত সুন্দর এক প্রকৃতির নিদর্শন চোখের সামনে ভেসে আসছে। পৌঁছে গেছি আমরা সেবক কালী মন্দিরে। দেখতেই পাচ্ছ আমার সামনেই রয়েছে সেবক কালী মন্দির। আর দেখিয়ে দিই, এই মন্দিরের পাশেই রয়েছে দেখো শিব মন্দির। ওখানেও আমরা যাব, তবে তার আগে মায়ের কাছে পুজোটা দিয়ে আসি। মন্দিরের পাশেই রয়েছে জুতো রাখার জায়গা, সেখানে জুতো রেখে আমরা চলে এলাম সামনের দিকে। এখানে অনেকগুলি দোকান রয়েছে যেখানে পুজো দেওয়ার সামগ্রী, ফুল, মালা সব কিছু পাওয়া যাবে। তো এখান থেকে পুজোর ডালা নিয়ে আমরা যাব মন্দিরে মায়ের কাছে। অতি প্রাচীন এই মন্দিরটি 1730 সালে প্রথম নির্মাণ করা হয়। তবে সেই সময় এত সুন্দরভাবে মন্দিরের স্থাপনা করা ছিল না। পরবর্তীতে বিভিন্ন সময় ধাপে ধাপে মন্দির গঠন কার্য সম্পন্ন হয়। এই মন্দিরের ওপরে আসতে তোমাদের মোট 107টি সিঁড়ি পার করতে হবে। সেবক পাহাড়ের গায়ে এই মন্দির স্থাপিত বলে এর নাম সেবকেশ্বরী মন্দির। পাহাড়ি নির্জনতায় দূর থেকে শোনা যায় মন্দিরের ঘণ্টার ধ্বনি। মন্দিরের ওপরে এসে এখান থেকে তোমাদেরকে একবার রাস্তার ভিউটা দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ আজ যেহেতু রবিবার, তাই রাস্তায় কিন্তু বেশ ভালোই গাড়ির চলাচল রয়েছে। নির্জন গা ছমছমে পরিবেশে গোটা পাহাড় ঘুমালেও জেগে থাকেন মা সেবকেশ্বরী, এই বিশ্বাস ছড়িয়ে আছে সর্বত্র। আর সেই কারণেই তো এই মা এত জাগ্রত। মায়ের মন্দিরের সামনে রয়েছে পঞ্চমুণ্ডির আসন, যেটি প্রধান পুরোহিত নন্দকিশোর গোস্বামীর মতে স্বপ্নাদেশে পাওয়া। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের ভিড় সারা বছরই লেগে থাকে এই মন্দিরে। তবে বিশেষ বিশেষ দিনে, যেমন অমাবস্যা তিথি, শনিবার, মঙ্গলবার কিংবা বছরের শুরুর দিন অথবা কালী পুজোর রাতে ভিড় থাকে অগণিত। কালী পুজোর দিন সারা রাত ব্যাপী চলে মায়ের আরাধনা এবং তার পরের দিন সকালবেলা থেকে শুরু হয় ভোগ বিতরণ। পূর্বে এই মন্দিরে পাঠাবলির প্রচলন ছিল, তবে বর্তমানে সেটি বন্ধ করা হয়েছে। খুবই সুন্দরভাবে মায়ের সামনে পুজো দিয়ে চলে আসলাম আমরা নিচে। এবার চলো আমরা যাব এই মন্দিরের ঠিক সামনেই যে রয়েছে শিব মন্দির, সেখানে মহাদেবের কাছে পুজো অর্পণ করতে।
রাস্তা থেকেই পুজোর সামগ্রী কিনে সরাসরি চলে আসলাম আমরা মন্দিরের ওপরে। তবে এখানে বেশ বাঁদরের উপদ্রব থাকায় মোবাইল এবং ফোন কিন্তু তোমাদের সামলে রাখতে হবে। বাবা ভোলা মহেশ্বরের কাছে মনস্কামনা করে ধাগা বাঁধার নিয়ম কিন্তু রয়েছে এখানে। শিব মন্দিরের ওপর থেকে একবার তোমাদের ভিউটা দেখিয়ে দিচ্ছি। কি অপূর্ব প্রকৃতির শোভা, শুধু একবার তোমরা দেখো। দূর থেকে বয়ে যাচ্ছে তিস্তা নদী, আর তার ওপর দিয়ে কিন্তু দেখা যাচ্ছে আমাদের বিখ্যাত করোনেশন ব্রিজ। এটিও আমরা সামনে গিয়ে একটু পরেই তোমাদেরকে দেখাবো। শিব মন্দিরের ওপর থেকে সেবকেশ্বরী কালী মন্দিরের ভিউটা কেমন আসছে সেটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। সেবকেশ্বরী কালী মন্দির এবং শিব মন্দিরের পর 2 পা হাঁটলেই সামনে রয়েছে বিখ্যাত করোনেশন ব্রিজ। তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি, আর যেতে যেতে দেখো চোখে পড়লো একটি ছোট্ট সুন্দর পাহাড়ি ঝর্ণা। যদিও এখন জল শুকিয়ে গেছে, তবে বর্ষাকালে কিন্তু এর রূপ হবে অপূর্ব। এখানে দেখো রাস্তার ওপরেই রয়েছে কার পার্কিং এরিয়া। তোমরা যারা গাড়ি নিয়ে আসবে এখানে ইজিলি কার পার্কিং করতে পারো। আমরা চলে আসলাম একদম পুরো ব্রিজের সামনে, আর এখান দিয়ে তোমাদের রাস্তাটা একবার বুঝিয়ে দিই। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা যেখানে, তার এই লেফট সাইডের রাস্তা ধরে চলে গেলেই পড়বে সোজা গ্যাংটক, আর রাইট সাইডে ব্রিজ ক্রস করলে কিন্তু ওপাশে রয়েছে কালিম্পং, মালবাজার, এই সমস্ত জায়গা। তো বুঝতেই পারছো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায়, আর এই ব্রিজ ক্রস করলেই কিন্তু ওপাশে রয়েছে কালিম্পং জেলা। অর্থাৎ এই করোনেশন ব্রিজ হলো আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলার মধ্যবর্তী মেলবন্ধন। 1937 সালে তৎকালীন গভর্নর জন অ্যান্ডারসন এই ব্রিজের ভিত্তিপ্রস্তর করেন এবং এই ব্রিজের নির্মাণ কার্য সম্পন্ন হয় 1941 সালে। সেই সময় এটি তৈরি করতে খরচ হয়েছিল মোট 6 লক্ষ টাকা। পাহাড়ি তিস্তা নদী এখানে কিন্তু বেশ খরস্রোতা, আর সেই কারণে নদীর তলদেশে গভীরতা এবং স্রোতের জন্য খুঁটি নির্মাণ করে ব্রিজ তৈরি করা সম্ভব ছিল না। তাই রিইনফোর্সড কংক্রিট পদ্ধতিতে এখানে খিলান নির্মাণ করে তারপরেই কিন্তু ব্রিজটি তৈরি করা হয়, এবং এই খিলানের 2 প্রান্ত ছিল নদীর উভয় পাশে পাথরের ওপর স্থাপন করা। করোনেশন ব্রিজের একদিকের প্রবেশপথে 2টি বাঘের মূর্তি থাকায় স্থানীয় অধিবাসীদের কাছে এটি বাঘপুল বা বাঘ সেতু নামেও পরিচিত। তো বন্ধুরা, আজকের এই ব্লগে তোমাদের ঘুরিয়ে দেখালাম সেবক কালী মন্দির, পার্শ্ববর্তী শিব মন্দির, আর সুন্দর এই আঁকাবাঁকা পথ ধরে বয়ে আসা তিস্তা নদীর ওপর করোনেশন ব্রিজ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর তোমরাও যখন শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক কিংবা কালিম্পং ঘুরতে আসবে এই জায়গাগুলোকেও তোমাদের ট্রাভেল লিস্টের মধ্যে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও এরকম সুন্দর সুন্দর ট্রাভেল সিরিজের ব্লগ নিয়ে। ততদিনের জন্য সবাই খুব খুব ভালো থেকো। টাটা।